হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। আর এর জন্য আমি পুঁই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে যেহেতু পুঁই শাক রান্না করব, তাই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর এগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আরও দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবার সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানির সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিডিয়াম আঁচে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোর উপরে যখন তেল ভেসে উঠবে, তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো দিয়ে মশলার সাথে একটু উল্টে পাল্টে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করলে পুঁই শাক থেকেও অনেকটা পানি বের হয়ে আসবে আর পুঁই শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর এর মধ্যে আমি ফালি করে রাখা 3টি কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচ অফ করে দেব। দেখতেই পাচ্ছেন তরকারির উপরে তেল ভেসে উঠেছে আর পুঁই শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তরকারি আমার খুব পছন্দ আর আমি এভাবেই রান্না করে থাকি। অনেকে হয়তো বা অনেকভাবে রান্না করেছেন। যারা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তরকারি রান্না করেননি, তারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন।